নমস্কার সত্যিরা, আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। আজকে দেখবেন আমি যে সবজি রান্না করব। আমার খেতে তো ডেঙ্গা তুলতেছি, ডেঙ্গা তুলে নিয়ে। আমার চ্যানেলের নাম হলো ত্রিনা কুইন। দয়া করে আপনারা সবাই আমার ওই চ্যানেলটাকে একটু দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি আজকে যা যা রান্না করবো তা আপনারা দেখবেন। মাছ নাই, একবার নিরামিষ রান্নাম। এই যে সকিরা দেখেন, আমি ওই যে আজকে সবজি রান্না করবো, এই যে শিমের রেসিপি। লাউ দিয়ে মিষ্টি লাগে। মূলা দিয়ে টমেটো, এই যে টমেটো, আলু, সকিরা দেখেন, এটা আমার ক্ষেতের ডেঙ্গা। সকিরা দেখেন, এটি সবজিগুলা সব দিয়ে আমি সকিরা দেখেন, আমি আজকে শাক রসুনটা সম্বাই দিয়ে একবারে দিয়ে দিচ্ছি। আমি একদিন দুদিন পরে হলে অল্প অল্প করে শাক রান্না করি। শাক তো ভিটামিন কি, এইভাবে শাক আমার একটু ভালোও লাগে বেশি। শীতকালীন সময় শাকটা কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখেন লবণ, হলুদ দেওয়া, সাথে আমি দিয়ে দিচ্ছি পাশে দেবো। এই যে আমি একটু হালকা আড়াচাড়া করে দিই। আপনারাও বাড়িতে এমনভাবে এক দুদিন পরে পরে শাক রান্না করে খাইবেন। রসুন দিয়ে ঠান্ডায় দিচ্ছি, সব একসাথে দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিলাম, হালকা হয়ে যাবে। যখন এমনভাবে ডাকিয়ে দিলাম, প্রায় 10-12 মিনিট পরেই দেখবেন আমার শাক হয়ে গেছে। এই যে শাক হয়ে গেলেই আমি যে এই চিংড়িতে দিয়ে আমি এই যে সবজিগুলো রান্না করি। কেমনভাবে রান্না করি আপনারা দেখবেন। এই যে কী কী মশলা দিই, কেমনভাবে দিব আর কেমনভাবে আমি তরকারিটা রান্না করব। কেমন লাগবো কিন্তু দেখেন, আমার শাক মনে হয় হয়ে গেছে। দেখি আমি একটু আমার শাকটা কুদ্দুর করি। বেশি সময় নাই, আর একটু সময় হইলেই
দেখছেন আমার শাকগুলা কত সুন্দর মধ্যে রয়েছে, মানে শাকের যে ভিটামিনটা সবটাই কিন্তু রয়েছে। এমনভাবে দায়িত্ব দিও আবার দিই, একটু নাড়াচাড়া করে হয়ে যাবে। ওই হারিস না, দেখুন আমি সিমের বিচি দিয়ে দিচ্ছি, অনেক বাজবে নিয়ে। দেখুন তো এটা কেমন পটপটায় ফোটা শুরু হয়েছে। উড়ে উঠবো দেখো, দেখুন এই সিনেমা দিয়ে যে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন এমনভাবে একটু গুঁড়া দিলাম, হাতা লাতায় সবজি দিয়ে দিয়ে। এই যে আমার সবজিগুলা দেখুন একটু এই যে মজে গেছে, এই যে আমার সবজিগুলা মজা গেছে। এখন এদের মধ্যে এই যে দেখুন হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে হলো কাঁচা মরিচ, হলো জিরা আর আদা একখানো বাটা, আদা আর জিরা একখানো বাটা। এমনভাবে একটু লাড়াচাড়া করে দিতে। তারপরে দেখুন তো সিমের বিচি খাইলে না বাজা তো এটি কিন্তু বাজ্যা এমনি তো খাওয়া যায়। এই যে সিমের বিচি যে তেল দিয়ে এমনভাবে বাজ্যা এটি কিন্তু কড়াই আবার খাওয়া যায় বুড়িয়ার মতন, অনেক ভালো লাগে। সেটা দেখুন যে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে এখন এই যে আমি তরকারির মাঝে এই যে পানি দিয়ে দিতেছি। বিচির দইব না জাল উঠবো তরকারিটা হওয়ার আগে আগে যে আমি পাঁচফোড়ন, তেজপাতা, যে শুকনো মরিচ দিয়ে আমি তারপরে তেল দিয়ে আমি দিয়ে সম্বাই দিই। জিরা টিরা যা আছে সব আদা বাটা সব আমি একসাথে যে মজানের ঘরে সব আমি দিয়ে দিচ্ছি, তেল লাড়াচাড়া করে যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, জল দিলাম একটু মানে বিচির দেওয়ার জন্য। আমার চ্যানেলের নাম হলো টিনা কুইন। আমার তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখুন, যেন আমার রান্না বান্না দিও আপনারা দেখুন। আজকে কিন্তু আমার টিনার বাংলা পরীক্ষা, আপনারা সবাই আমার টিনার একটু আশীর্বাদ করে। ঠিক আছে, ইংলিশ পরীক্ষা, আজকে হলো বাংলা পরীক্ষা। এই যে সত্যিটা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, সম্বাই দিয়ে তরকারি তখন তো খালি জিরা বাটা দিছি। এই যে সত্যিটা দেখুন শুকনো মরিচ সম্বাইছে, শুকনো লঙ্কা দিয়ে দিছি। जाओ जाओ आप सब दयाओगा दयाओगा
সখীরা আমার তেজপাতাগুলো দেখুন, এই যে হালকা একটু লাল হয়ে গেছে। আমার শুকনো মরিচ এই যে দেখুন, দেখুন এই যে আমি ফাঁসফোড়ন, ফাঁসফোড়নগুলো দিয়ে দিলাম। এই যে আমার তরকারি, আপনারাও মনভাবে বাড়িতে রান্না করবেন, সিমের বেশি দিয়ে রান্না করে খাই। আমার তরকারি আজকে কালার হয়েছে না, কারণ হলো আদা বাটা, জিরা বাটা, পাঁচফোড়ন দিয়ে রান্না করছি আর কাঁচামরিচ দিয়ে। হলুদও দিছি কম, মানে সবজির মাঝে হলুদটা একটু পরিমাণে কমিয়ে দেওয়া লাগে, যার কারণে আমার কিন্তু আজকে এই যে রান্না করছি তরকারির কিন্তু আজকে কালার হয়েছে। হলুদ দিচ্ছি খালি অল্প, হলুদ দেওয়ার লাগে তরকারি, যার কারণে আমি একটু হলুদ দিচ্ছি অল্প। আর আদা বাটা, পেঁয়াজ বাটা, ওই না পেঁয়াজ না জিরা বাটা দিয়ে এই যে আমি পাঁচফোড়ন দিয়ে সম্বাই দিয়ে যে তরকারি রান্না করি। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে রান্না করবেন, রান্না করে খাইবেন, দেখবেন অনেক ভালো লাগে। আমার বাড়িতে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, খাওয়া দাওয়া করবেন। আর এমনভাবে তরকারিগুলো রান্না করে আপনাদের খাওয়াবো, আপনারা কিন্তু আমাদের বাড়িতে আসবেন। আপনাদের সবারই নিমন্ত্রণ, আসবেন আর আমার ভিডিওগুলো কিন্তু আপনারা একটু দেখবেন। আমার তরকারিগুলো প্রায় হয়েই গেছে, এখন আমি আমার তরকারিগুলো হয়ে গেছে। আমার তরকারিগুলো হয়ে গেছে। সবজি তো দিছি, এই যে লাউ দিছি, আলু দিছি, মূলা দিছি, ডেঙ্গা দিছি, এরপরে মূলার ছোটো ছোটো গাছ এলে দিছি। এই যে সখীরা দেখেন, আজকে আমার এই যে সকালে রান্না বান্না শেষ, এখন এই যে খাওয়া দাওয়া চলছে। আজকে সকালে খাওয়া দাওয়া হয়েছে শাক আর এই যে নিরামিষ তরকারি। এই যে আমার মেহমান রে এই শাক দিয়া আর এই যে নিরামিষ দিয়ে খাওয়া দাওয়া করাইতেছি। আজকে শাক কীরকম হয়েছে গো? খুব ভালো। তো এখন মানে শীতকালীন সময় শাক কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, আজকে নিরামিষটা কীরকম হয়েছে খাই দেখো চা। সখীরা আপনারাও বাড়িতে এইরকমভাবে সিমের বিচি দিয়ে সব ধরনের সবজি দিয়ে রান্না করে খাইবেন, মানে এভাবে খাইলে অনেক ভালো লাগে। দেখুন আমার বইনারিও কইতেছে খুব ভালো হয়েছে বলে তরকারি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশাই রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।